ধন্যবাদ সবাইকে। আমরা ডেটা ইন্টারপ্রিটেশন অথবা ডেটা অ্যানালাইসিস এর সিরিজে যে ম্যাথগুলি দেখছি, সেখানে আমরা মিন, মিডিয়ান খুব বেসিক সুন্দরভাবে শিখেছি। তার কিছু এক্সাম্পল প্র্যাকটিস করেছি। এখন আমরা আরও বাকি কিছু এক্সাম্পল প্র্যাকটিস করব, যা থেকে দেখব যে আমরা কত সহজে এটাকে সলভ করতে পারি। সো এক্ষেত্রে আপনাদের সামনে রয়েছে কোয়েশ্চেন নাম্বার 3। সো এটা প্র্যাকটিস করবার জন্যে এবং আরেকটি মজার বিষয় যেটা আপনাদের দেখাইতে চেয়েছি, যে আগের ম্যাথগুলোতে আমরা দেখেছি যে মিন, মিডিয়ান অথবা ডেটা ইন্টারপ্রিটেশন এটা আপনার কিউসি কোশ্চেনে আসতে পারে। এখন আমরা দেখব যে এটা এমসিকিউ কোশ্চেনে আসতে পারে। ইভেন এটাকে আপনি ওয়ার্ড প্রবলেম হিসেবেও যদি বিবেচনা করেন, তাহলেও খারাপ হবে না। তাহলে মিন, মিডিয়ান এটা আপনার কিউসি কোশ্চেন অথবা সিঙ্গেল এমসিকিউ কোশ্চেন অথবা ওয়ার্ড প্রবলেম হিসেবে আসতে পারে। সো এই প্রবলেমটি সলভ করবার জন্য আপনাদের 1.5 মিনিট সময় দিব। আপনারা শুরু করেন, দেন আনসার অবশ্যই চ্যাট বক্সে লিখে ফেলবেন। তারপর এটাকে আমরা সলভ করব। ওকে, স্টার্ট নাও। যারা আনসার দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো এই অঙ্কটি আমি আপনাদের একটি সহজ মেথড শিখিয়েছি, সেটা হলো অঙ্ক দেখতে যত বড় মনে হবে, আসলে অঙ্কটি তত ছোট এবং সহজ। অঙ্ক দেখতে যত বড় মনে হয়, অঙ্কটি আসলে তত ছোট এবং সহজ। যা পড়বেন শুধু তাই লিখবেন, তাহলেই চলবে। এ সার্টেন টিউটরিং সেন্টার অফার্স অনলি 1 hour সেশন, এই কথাটি আমাদের গুরুত্বপূর্ণ। 1 ঘন্টার করে সেশন। The cost of the sessions are as follows. A single session cost 50. তাহলে সিঙ্গেল সেশন কত ডলার? 50. A package of 5 sessions, তার মানে 5 সেশন, এটার কস্ট কত? $225. And a package of 10 sessions, আপনার খরচ হচ্ছে $400. এখন একটা টিউটরিং সেন্টারে জন কি করেছে? পারচেস করছে 3 সিঙ্গেল সেশনস। তো একটা সেশন যদি 50 টাকা হয়, 3টা সেশন কত? 150 টাকা। সেশন কয়টা নিয়েছে? 3টা। এ প্যাকেজ অফ 5 সেশনস, তাহলে 5 সেশনের একটা প্যাকেজ কত? 225 টাকা। আর 5 সেশন মানে সিঙ্গেল কয়টা সেশন আছে? 5টা। দেন বলেছে দুটো প্যাকেজ নিছে হচ্ছে 10 সেশন। তাহলে 10 সেশনের দুটো প্যাকেজ মানে টোটাল কয়টা সেশন? 20টা সেশন। আর দুটো সেশন নিলে খরচ কত পড়বে? 800। আমি কেন এভাবে লিখলাম? কারণ আমি তো অঙ্কটা আগে পড়েছি, আপনারাও পড়েছেন। সেটা হচ্ছে আপনাকে আরিথমেটিক মিন বের করতে হবে। বাস, সহজ হয়ে গেল। তাহলে 800 আর 2000, 1025, 1075, 1175 ডিভাইডেড বাই 28। সো ক্যালকুলেটর করলে কত আসে? নিয়ারলি 42। দ্যাট মিনস আমাদের আনসার হচ্ছে 42। ক্লিয়ার না কারো ঝামেলা আছে? সো এই জন্য বলেছি, শুধুমাত্র যা বলেছে সেটা যদি আপনি ঠান্ডা মাথায় সুন্দর করে পড়তে পারেন, ওয়ার্ড প্রবলেমগুলো সাধারণত এরকমই হয় যে আপনি সুন্দর করে আনসারগুলো করে ফেলতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। এবং এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন। সো পরের প্রবলেমে যাই। হ্যাঁ, এটা একটা পুরো সুন্দর করে ডেটা দেওয়া আছে এবং ডেটার আন্ডারে একটা ম্যাথ দেওয়া আছে, সেটা আপনাকে করতে হবে। সো এর জন্য প্রথমত আপনাকে ডেটাটিকে সুন্দর করে বুঝতে হবে, ডেটাটিতে কি বলা আছে, দেন অঙ্কটাকে পড়ে সলভ করতে হবে। ওকে, সো যেহেতু ডেটার অঙ্ক, আমি আপনাদের টোটাল 2-2.5 মিনিট সময় দিচ্ছি। সো স্টার্ট নাও। ধন্যবাদ যারা চেষ্টা করেছেন, অসংখ্য ধন্যবাদ, এবং অনেকে আনসার লিখেছেন। আসেন এখন অঙ্কটা আমরা শেখবার চেষ্টা করি। এবং এই একটি অঙ্ক শিখতে যেয়ে আমরা জিআরই কোয়ান্টের অনেক কিছু শিখতে পারবো এই একটি অঙ্কেই। সো আমি বলবো মন দিয়ে খেয়াল করেন যে অঙ্কটি থেকে কত কিছু শেখা আসলে পসিবল। ঠিক আছে? সো একটি চার্টের উপরে, নিচে, ডানে, বামে এগুলো দেখা জরুরি, যেটা আপনাদের আমি ক্লাসে বারবার বলেছি। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাসেটস ইন মিউচুয়াল ফান্ড এক্স, জানুয়ারি 1, 2012। এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ টোটাল অ্যাসেটস, স্টকস 70%, বন্ডস, ক্যাশ 15% করে।
এবং যে কথাটি এখানে বলা আছে সেটা হলো টোটাল অ্যাসেট কত, 15 বিলিয়ন। 15 বিলিয়ন, এটা মাথায় রাখতে হবে। দেন ডিস্ট্রিবিউশন অফ স্টক অ্যাসেটস, এটা ছিল টোটাল অ্যাসেট, এর ভিতরে স্টক 70%, সেইটার ডিস্ট্রিবিউশন হলো এখানে। সেইটার ডিস্ট্রিবিউশনে ফরেন স্টক হচ্ছে 25%, তাহলে ডোমেস্টিক স্টক কত, 75%। এই 75%কে আবার এতগুলি ভাগে ভাগ করা যায়, তাহলে এই সবগুলি যোগফল হবে 75%। তাহলে এটা হচ্ছে আপনাকে প্রথমে চার্ট থেকে বুঝে নিতে হবে। এখন আপনাকে অঙ্কটি পড়তে হবে। অঙ্কে কি বলেছে, ইফ দি ডোমেস্টিক, তাহলে খেয়াল করেন এইটা হলো ডোমেস্টিক, অ্যান্ড বলেছে হেলথ কেয়ার স্টক। আচ্ছা, ডোমেস্টিকের ভেতরে আরেকটা হলো হেলথ কেয়ার। তার মানে আপনাকে এই চার্টের কোন জায়গা থেকে কোশ্চেন করেছে এটাও বুঝে নিয়ে ফেললেন আপনি, যে আপনাকে ডোমেস্টিকের হেলথ কেয়ার থেকে কোশ্চেন করেছে। অ্যাসেটস ইন ফান্ড এক্স কনসিস্টেড অফ 6 ডিফারেন্ট স্টকস। এই হেলথ কেয়ারে আবার কয়টা ভাগ আছে, 6টা। অ্যাপ্রক্সিমেটলি হোয়াট ওয়াজ দি অ্যাভারেজ অ্যামাউন্ট অফ অ্যাসেটস। তো এইটাকে 6টা ভাগে ভাগ করেছি, তাহলে অ্যাভারেজ কত, তার মানে এইটার টাকার পরিমাণ কত সেটা আগে আপনি বের করেন। তো আপনাকে পার্সেন্টের অঙ্ক আমি করিয়েছি, সেখান থেকে আপনি খুব ভালোভাবে জানেন। তাহলে টোটাল অ্যাসেট কত, 15 বিলিয়ন। এর 70% হলো স্টক, তার মানে 0.70। এই স্টকের ডোমেস্টিক স্টক আবার কত, 0.75, তার মানে 75%। এই 75-এর হেলথ কেয়ার কত, 17%, তার মানে হচ্ছে 0.17। এইটা হলো হেলথ কেয়ারের জন্য ডিস্ট্রিবিউটেড কত ছিল, এত। এখন আপনাকে এর অ্যাভারেজ বের করতে বলেছে, তার মানে কতগুলি, এইটা আবার 6টি ভাগে ভাগ আছে, তাহলে একে 6 ভাগে ভাগ করেন। এখন ক্যালকুলেটর চাপ দেন। তাহলে আমি একটু ক্যালকুলেটর প্রেস করি। 15 টাইমস 0.7 টাইমস 0.75 টাইমস 0.17 ডিভাইডেড বাই 6, অর্থাৎ 0.223। 0.223, এই হিসেবটা আমি কিসে করেছি, বিলিয়নে। তার মানে এটা 223 মিলিয়ন। 223 মিলিয়ন। মজার বিষয় হলো যারা আনসার এ দিয়েছেন 223-এর কাছাকাছি 200 মিলিয়ন, তারা ভুল। সর্বদা মনে রাখবেন, যে ভ্যালু পেয়েছেন তার থেকে ছোট ভ্যালু কখনোই আনসার হিসেবে নেওয়া যাবে না, যাবে না, যাবে না। কাছাকাছি মানে অবশ্যই এর থেকে বড় নেবেন, এর থেকে ছোট না। এক, ঠিক আছে। কখন, যখন এটা পূর্ণ সংখ্যা। কখন, যখন এটা পূর্ণ সংখ্যা। আর যদি দশমিক হয় তখন দৌড় দেখতে হবে। মনে করেন যে আপনার একটা আনসার হলো 12.3। এখন আপনার 3টা আনসার অপশন দেওয়া আছে, একটাতে দেওয়া আছে হচ্ছে 12.1, আরেকটাতে দেওয়া আছে হচ্ছে 12.6, আরেকটাতে দেওয়া আছে 13। কোনটা চুজ করবেন? 12.3 থেকে সবচেয়ে কাছাকাছি কম ব্যবধান কত, সেটা হলো 12.1। তার মানে দশমিকের ক্ষেত্রে আপনি ছোটটা নিতে নিতে পারেন কাছাকাছি ভ্যালুর জন্য, দশমিকের ক্ষেত্রে, কথা ভালো করে মনে রাখিয়েন। কিন্তু পূর্ণ নাম্বারের ক্ষেত্রে এর চেয়ে তো ছোট হওয়া পসিবল না। তার মানে আপনাদের আনসার হচ্ছে 300 মিলিয়ন। আশা করি বিষয়টা আপনাদের বোঝাইতে পেরেছি। কারো কোশ্চেন থাকলে হ্যান্ড রেইজ বাটন ক্লিক করতে পারেন, আমি আপনার যে কোনো প্রশ্ন নিতে রাজি। ওকে, দ্যাট মিন্স সবার কাছে আনসার ক্লিয়ার, কারোর কাছে কোশ্চেন নাই। এবং জি, অঙ্ক প্র্যাকটিস করলে পরে আমি বলেছিলাম যে ভিডিও পজ করে আপনি কোশ্চেনটা প্রথমে সলভ করেন, দেন আপনি আমার কথাটি বুঝতে পারবেন। এবং এক্ষেত্রে আমি আপনাদের বারবার বলেছি, এই যে যে চার্টের ম্যাথ পরীক্ষার হলে 3টি আসবে, এই চার্টের কি কি আগে দেখে নিতে হবে ভালো করে, উপরে নিচে ডানে বামে, এটা অবশ্যই ভালো করে দেখে নিতে হবে। আবু হাসান, জি, আপনার কি কোশ্চেন বলুন। আনমিউট বাটনে ক্লিক করলেই আপনি কথা বলতে পারবেন। জি হ্যাঁ, বলুন। জি স্যার, স্যার এত ডিফারেন্স হওয়ার কারণ কি? মানে অ্যান্সারটা?
ওরা এখন আনসার এইভাবে দিয়ে রাখছে, আমি কি করব? আমার তো কিছু করার নাই। ওরা যেভাবে আনসার দিয়েছে সেভাবেই। ২০০ যে হবে না, এটা তো ফিক্সড। তাহলে ২২৩ এর কাছাকাছি কোনটা আছে এখন? ৩০০। আমাকে ৩০০ নিতে হবে। এখানে আমার নিজের কোনো হাত নেই। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে।